কুয়েতের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় চমক দেখালো বাংলাদেশ। অনূর্ধ্ব 13 সিগারুল হুফাজ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে মার্কাজু ফয়জিল কুরআন আল ইসলামের শিক্ষার্থী আনাস মাহফুজ। এছাড়া কেরাত গ্রুপে তৃতীয় স্থান লাভ করেছেন কারি আবুজর গিফারি। গত 14 নভেম্বর কুয়েতের ধর্ম মন্ত্রণালয় এই প্রতিযোগিতার আয়োজন করে। স্থানীয় ক্রাউন প্লাজা হোটেলে এটি অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণা করা হয় 19 নভেম্বর সন্ধ্যায়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দেশটির ধর্মমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ আল ওয়াসমি। নিজেদের অভিমত ব্যক্ত করতে গিয়ে বিশ্ব বিজয়ীরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। মার্কাজু ফয়জুল কুরআন ইসলামী মাদ্রাসার ছাত্র, কুয়েতে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছি। দেশবাসীর কাছে দোয়া চাই, আমি জানি সামনে আরও অনেক ভালো করতে পারি। আমাদেরকে বলে মিন আইনা আন্ত, আনা মিন বাংলাদেশ, তখন আমাদের গর্ব হয় যে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশি। বিজয়ী বাংলাদেশিদের অভিনন্দন জানিয়ে মার্কাজু ফয়জিল কুরআন আল ইসলামী মাদ্রাসার হিফজ বিভাগীয় প্রধান বলেন, এই অর্জন বাংলাদেশকে বিশ্বমঞ্চে উচ্চ স্থানে নিয়ে গেছে। ছোটদের যেই গ্রুপ 13 বছর অনূর্ধ্ব 13 বছর হিফজুল যারা পরিপূর্ণ হিফজ সম্পন্ন করেছে, সেই গ্রুপে পুরো পৃথিবীতে এই প্রথম বাংলাদেশের কোনো হাফেজ এই প্রথম স্থান অর্জন করেছে। 1 নম্বর হওয়াতে আমরা অনেক গর্বিত, কুয়েতবাসী গর্বিত, বাংলাদেশি প্রবাসীরা গর্বিত। মুসলিম বিশ্বে বাংলাদেশের এই অর্জন গৌরবের বলে মনে করেন কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের ইমাম খতিব ফায়েজ হামুদ আল এনাজি। آسيا ومن الخليج ومن أوروبا حتى من أمريكا। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন। আমরা বাংলাদেশকেও আমন্ত্রণ করেছিলাম। বাংলাদেশ অনেক ভালো করেছে। আমার জানা মতে বাংলাদেশে অনেকে তাদের সন্তানদের কুরআন শিখায়, হাফেজ বানায়। এই জয় বাংলাদেশের জন্য আল্লাহর রহমত। এদিকে প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিয়েছে কুয়েতের প্রবাসী বাংলাদেশিরা। বিদেশের মাটিতে এই অর্জন বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে জানান তারা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।